হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। আজকের ব্লগটা সন্ধ্যার থেকে শুরু করছি। চলে আসলাম আমার ঘরে। মা হচ্ছে কুটুকে খাওয়াচ্ছে। বাচ্চাদের খাওয়ানোর সময় যে অ্যাক্টিভিটিসগুলো বাচ্চারা করে না, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমরা কিন্তু ভীষণ এনজয় করি, যতই বলো আর তাই বলো। যখন বাচ্চারা দুষ্টুমি করে একটু ইরিটেট হয়ে যায়, কিন্তু আমরা জিনিসগুলো খুব সুন্দরভাবে এনজয় করি। খাচ্ছে হচ্ছে সন্ধ্যাবেলাকার টিফিন সুজি না দুধ বিস্কুট, যাই হোক কিছু একটা হবে। তো ঘুমিয়ে ঘুমিয়ে আমার কুটু খেয়ে নেয়। ও ঘুমিয়ে ঘুমিয়ে রাত্রেবেলাতেও খায়, আবার সন্ধ্যাবেলার টাইমটাতেও ঘুমিয়ে ঘুমিয়ে খায়। আর মা একটু ওকে নিয়ে খুনসুটি করছে, একটু আদর করছে ওকে নিয়ে, যেহেতু বৌদি আর দাদা আজকে বাড়িতে নেই, একটু গিয়েছে একটা পার্টি অ্যাটেন্ড করতে। আর আমি চলে যাচ্ছি এখন রান্নাঘরে আটা মাখবো বলে। রাত্রেবেলাকার রুটির জন্য যে আটা মাখা হবে, গামলাটাও পেয়ে গেলাম তলা থেকে এক চান্সেই। আর আটা নিয়ে নিয়েছি এক বাটি, আর হাফ বাটি আটা নিয়ে নিয়েছি, এতেই হয়ে যাবে। আর সাথে নিয়েছি জল। এইটুকু জলে যদি মাখা হয়ে যায় তো ভালো, নাহলে পরে আবার এক্সট্রা জল নিয়ে নেব, তাতে কোনো সমস্যা কিন্তু নেই। তো চলো আটাটা মেখে নিই ঝটাপট ঝটাপট করে। আটা মাখতে একটুখানি আটা মাখতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। আমার টাইম লাগে কি করতে বলো তো, রুটি বেলতে এবং ভাজতে। এটা আমার সবথেকে বোরিং লাগে রান্নার বান্নার মধ্যে। বাট আমাকে যত রান্না করতে বলে আমি কিন্তু সব রান্না বান্না সব কিছু একদম আরামসে করে দেব। একটু হয়তো প্রবলেম হবে যে রান্নাগুলো জানি না সেগুলোতে, বাট কিন্তু মেখে দিতে আমি এই কী বলে রান্না বান্না করে দিতে আমি ভালোই পারবো। তো আটা মাখাটা হয়ে গেল ভালোভাবে, একদম ঝটপট করে মেখে নিলাম। শক্তও হয়নি, আবার খুব যে সফট হয়েছে সেটাও নয়, ভালোভাবে আটাটা মেখে নিয়েছে। মানে ইয়ের সাথে কী বলে গামলার সাথে লেগে যাচ্ছে, তো এই জন্য একটু মানে উঠে উঠে আসছে আর কি। আটাটা একটু আঠা আঠা টাইপের হয়ে গেছে, তো মাখা হয়ে গেছে। দেখো 8টা লেচি হয়েছে, ওই জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। মা পরে রুটিটা করবে। আর আমি এখন করব চা। দুধের জন্য হাপিত্তেশ করে বসে আছি, আটা মাখছি আর ভাবছি দুধ কখন আসবে, দুধ কখন আসবে। তো এই ভেবে ভেবেই ভাবছি যে চায়ের জলটা কি বসিয়ে দেবো। তো ঝটপট করে চায়ের জলটা 4 কাপ বসিয়ে দিলাম। আমার মা বাবার আর হচ্ছে জ্যাঠার, বৌদি বাড়িতে নেই। গ্যাসটা কিন্তু অন করিনি এখনও, আগে দুধটা আসুক। তো দেখি দুধটা কখন আসে, তারপরেই নাই গ্যাসটা জ্বালাবো কি জ্বালাবো না ভেবেই যাচ্ছি, মানে কী যে করবো বুঝতে পারছি না। তো এর ইতিমধ্যে চলে এসছে দুধ। আমি হাপিত্তেশ করে তো বসেইছিলাম, এখন ঝটঝট করে দৌড়ে দৌড়ে যাচ্ছি দুধের বোতলটা নিয়ে আসার জন্য। এই যে দুধের বোতল চলে এসছে আমার হাতের কাছে। চলো এবার দুধ তুমি চলো। আর দুধটা না হাতে নিয়ে বেশ গরম গরম কিন্তু ফিল হচ্ছে। আমাদের ঘোষ দিয়ে যায় তো একদম গরুর দুধটা দুইয়েই দিয়ে যায়, তো বেশ গরম গরম ফিল হচ্ছে। তো এই দুধটা এবার হাঁড়ির মধ্যে আমি ছেঁকে নিয়ে বসিয়ে দেব। দুধ চা বানিয়ে নেব। বসিয়ে দেবো কি, বসানো তো হয়েই গেছে গরম জলটা। এবার তোমার গ্যাসটা অন করে দিয়ে জলটা ফুটবে, আর তার মধ্যে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দেখি মাকে জিজ্ঞেস করে যদি বলে দুধটা একবারে জাল দিতে তো দেবো, নাহলে রেখে দেবো। চাটা হয়ে গেছে, একটা বিস্কুট কামড়াতে কামড়াতে চলে যাচ্ছি ঘরের দিকে। মা নিয়ে চলে গেছে চায়ের কাপ। তারপরে আবার ব্যাক করলাম কিন্তু রান্নাঘরে কি করতে, রাত্রেবেলাকার তরকারি বানাতে। মা ফুলকপি ছোটো ছোটো করে কেটে দিয়েছে বা ধুয়েও দিয়েছে। এগুলোতে এবার পরিমাণ মতো লবণ মাখিয়ে নেব। আর যে রাত্রেবেলা হবে হচ্ছে ফুলকপি আলুর তরকারি। লবণটা মাখিয়ে রাখলে কিন্তু যে কোনো মানে যদি তুমি মনে করো যে ফ্রাই করবে, সেই ফ্রাই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। বেশিক্ষণ টাইম লাগে না, 5 থেকে 10 কি 15 মিনিটের মধ্যে কিন্তু সেই জিনিসটা ফ্রাই হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আমি ওই জন্যই যে কোনো জিনিস ভাজার আগে আগে থেকেই যে সবজিগুলোতে আগে লবণ মাখিয়ে রাখি। রান্নার জন্য মানে যে ফুলকপি আলুর দমের যে ঝোলটা দিয়ে একসাথে করব, তার জন্য কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে এইটুকু পরিমাণ তেল দিয়েছি। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফেড়ে নিয়েছি, আর অল্প একটু জিরে নিয়েছি। তো তেলটা প্রায় গরম হতেই চললো, গরম এখনও হয়নি, হতেই চললো। যতটা পারি আমরা এখন কম তেলে রান্না বান্না করার চেষ্টা করি। কারণ এখন যা পরিস্থিতি চারিদিকে সবার শুনছি, মানুষের কথা কিছু বলা যাচ্ছে না। তো ওই জন্য যতটা পারবে কম তেলে রান্না বান্না করার চেষ্টা করবে। তেলের মধ্যে ফোড়নটা একটু ফ্রাই হয়ে গেল। এরপর আমি ফুলকপি যে লবণ মাখিয়ে রেখেছিলাম অল্প অল্প করে, একবারে আমি ছাড়তে একটু ভয় পাই, অল্প অল্প করে ছেড়ে দেবো তেলের মধ্যে। হলুদ ছাড়া রান্না হচ্ছে, কেন হচ্ছে সেটা ডেফিনেটলি তোমরা বুঝতেই পারছো, সেটা বলছি না, একবারে পরে বলবো। তো সব কটা ফুলকপির টুকরো দিয়ে দিলাম এর মধ্যে। তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কারণ লবণটা অনেকক্ষণ বসেছে ফুলকপির গায়ে। আমার কিন্তু ফুলকপি ভাজা বা ফুলকপির কোনো তরকারি আমার ব্যাপক লাগে খেতে। ফুলকপিগুলো একটু নেড়ে নিয়েছি,
কারণ কড়াইয়ের তলাটা না খুব স্লিপ কাটছে, না ধরে আমি পারছি না। এমনি আমি রান্নাবান্না করতে গেলে আজকে অনেক দিন পরে রান্নাঘরে রান্না করছি কোনো একটা তরকারি, তো একটা হ্যান্ডেল কড়াই না ধরে আমি পারি না করতে, ভয় লাগে যে চিটপটাং হয়ে এসে পরে কুপোকাত হয়ে যাবো একদিনেই। তো ওই জন্য আমি একদিকটা হ্যান্ডেলটা ধরে আমি ভালো করে আগে নেড়ে নিয়েছি, তারপরে হালকা হালকা হাতে একটু নাড়াচাড়া করছি। এটা ভাজা হয়ে গেলে, দুপুরে আজকে হয়েছিল আলুর দম, ফুলকপিটা ভাজা হয়ে গেলে এই জল শুদ্ধ এই আলু পিস কটা ওর মধ্যে ঢেলে দেবো। ঝোলটা ছিল না বলেই এই কন্ডিশনে রান্নাটা হচ্ছে। তো আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে, আলু বলছি ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি আলুটাকে এর মধ্যে ঢেলে দিয়ে অল্প একটু মশলা দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নামিয়ে দেবো ফুলকপি আলুর কষা। ফুলকপিটা খুব সুন্দর করে রেড ব্রাউন কালার করে নিয়ে ভালো করে ফ্রাই করে তারপরে দিয়ে দিলাম ওই পিস করে রাখা আলুগুলো, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এবার দেবো হচ্ছে লবণ। কালারটা কিন্তু আসেনি, কেন আসেনি? উইদাউট টারমারিক, হলুদ ছাড়া, ঠিক আছে? ওই জন্য। কিন্তু ব্যাপারটা কি মনে হচ্ছে না জানো তো, এতদিন ধরে খাওয়া হচ্ছে হলুদ ছাড়া, কিন্তু কখনো কোনো ডিফারেন্স বুঝতে পারি না। মানে আমি পার্সোনালি বুঝতে পারি না, কেউই হয়তো বুঝতে, মানে অনেকে যারা অভ্যেস তেল মশলা জাতীয় খাবার তারা বুঝতে পারবে, তাদের কাছে কোনো টেস্ট লাগবে না, একদম টেস্টলেস লাগবে। বাট আমার কাছে খুব সুন্দরই লাগে, হলুদ ছাড়া খাবার কিন্তু দারুণ লাগে। তো এইটুকুনি ঝোল আর জলেই ঝোলটা, মানে কপিগুলো সেদ্ধ হয়ে যাবে, আলু সেদ্ধ হওয়ার কোনো দরকার নেই, কপিগুলো জাস্ট সেদ্ধ হলেই হবে। আর এবার দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ। বাবাজি চলে এসে এদিকে লবণ দিয়ে নিই পরিমাণ মতো, যেহেতু ফুলকপিতে আগে লবণ মাখানো ছিল আর আলুতেও লবণ আছে, ওই জন্য আমি একটু পরিমাণ মতো লবণটা দেব, যাতে তারপর আবার রুটির সাথে খাওয়া। আর আজকে দুপুরবেলা হয়েছিল একটু ফ্রাইড রাইস, তো ওই জন্য আলুর দম হয়েছিল। তো এইটুকুনি লবণ দিলেই প্রবাবলি হয়ে যাবে, যদি পরে লাগে একটু চেক করে নিয়ে দেওয়া যাবে। আগে লবণ কম হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি হয়ে গেলে পুরো যে রান্নাটা আমি করব সেটাই পুরো বেকার চলে যাবে। আমি সেই বেকারত্বটা চাইছি না, আমি চাইছি যাতে মানুষ না হোক, একটু মানুষ যাতে একটু ভালোভাবে খেতে পারে, জেঠুরা বাবা সবাই যাতে একটু ভালোভাবে খেতে পারে, তো সেটাই চাচ্ছি। এবার এটা একটু ঢাকন দিয়ে রেখে দেবো 5-10 মিনিটের জন্য, ফুটুক ঝোলটা। তো চলো ঢাকন দিয়ে আমি রেখে দিই এটাকে, ঝোলটা ফুটুক ততক্ষণ। 5 থেকে 10 মিনিট পরে আবার দেখা হচ্ছে। তরকারি প্রায় শেষের মুখেই। এরপরে এই মশলাটা আমি জানি না কিসের, চামচ রয়েছে, আমি চামচের পরিমাপটা অত বুঝি না, আমি হাত দিয়েই পরিমাপটা বুঝতে পারি। তো এইটুকু মতো দিলেই এনাফ। ওই যে বললাম, অত মশলাপাতি খেলে নিজের শরীরের তো আর কিছু দেখার হাল থাকবে না, ভেতরের সব ইয়েগুলো আস্তে আস্তে বলবে আমি চললাম, আমি আসি। এই হচ্ছে এখন পরিস্থিতি দাঁড়িয়েছে মানুষের। তো হয়ে গেল, এবার খুন্তিটা দিয়ে একটু এপিটোপিট করে দিলেই আমার রাত্রেবেলার তরকারি, রুটি দিয়ে আর রাইস দিয়ে খাওয়ার তরকারি ব্যাস কমপ্লিট। এটা এবার একটু ঢেকে রাখবে। এটা মনে হচ্ছে গন্ধটা মানে শুকে আর কি স্মেল করে, জিরে গুঁড়ো মনে হচ্ছে। তো এরকম কম মশলা, কিচ্ছু মশলা দিনে না, আদা না ধনে গুঁড়ো না অন্য কিচ্ছু না, নাথিং। তো এই হচ্ছে নর্মাল প্রসেসে তোমরা তরকারি করে খাবে, হেলথের জন্য কিন্তু খুব ভালো। অল্প তেলে খুব সুন্দর রান্না হয়, করতে পারলেই সুন্দর, না করতে পারলেই অসুন্দর। এই আর কি আমাদের বাঙালিদের যা হয়ে থাকে, তেল মশলা ছাড়া আমাদের বাঙালিদের কি কোনো কথা আছে বলো? কোনো কথা নেই। চলো হয়ে গেল নাড়াঘাটা করা। টেস্টটাও মনে হচ্ছে দেখে ভালোই হয়েছে, একটু টেস্ট করে নিয়েছি, লবণ টবণ মনে হচ্ছে ঠিকই আছে। তো খাওয়ার সময় ফিডব্যাকটা জানা যাবে কেমন হলো আজকের আমার এই স্পেশাল তরকারি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই। রাত্রেবেলা একটা ডিনার নিয়েছি, রাইস আর ফ্রাইড রাইস আর হচ্ছে আলু আর ফুলকপির যে রান্নাটা করলাম তরকারিটা সেটা নিয়ে। যেহেতু আলুর দমটা একদমই মানে গ্রেভিটা ছিল না, অল্প কয়েকটা আলু পড়েছিল, ওই জন্য ফুলকপি দিয়ে মা বলে এটা সুন্দর করে একটা রান্না কর। তো রাত্রেবেলা রুটির সাথেও খাওয়া হয়ে যাবে, রাইসের সাথেও খাওয়া হয়ে যাবে। তো চলো খেয়ে নিই ঝটপট করে। একটা ডিনার করে চলে আসলাম। এই দেখো বিছানা একদম রেডি করে নিয়েছি, বালি সব পেতে নিয়েছি, লেপের মধ্যে বসে রয়েছি। রাত বাজে 10:30। আর সবার ফিডব্যাক হচ্ছে হালকা একটু লবণ কম হয়েছে এই আর কি, বাট ওভারঅল ঠিক আছে। তো চলো
ছোট্ট ব্লগটা এটুকুনি এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, অবশ্যই খুব সাবধানে থেকো। আর ভেসলিন দিয়েছি খুব সুন্দর করে, রোজ ওয়াটার দিয়ে ফেসটা বেশ ওয়াশ করে নিয়েছি আর চুলটাও বেঁধে নিয়েছি। মশারিটা বিগত অনেকদিন ধরেই টাঙাচ্ছি না, ওই জন্য মশাটা লাগছে না, ভাবছি যে চলে যাবে, চলো যখন মশা লাগবে একদম বেকায়দা তখন মশারি টাঙানো যাবে। তো চলো দেখা হবে অন্য একটা ডেলি ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, আই লাভ ইউ, টাটা।